নবগঠিত নির্বাচন কমিশনটা আসলে কেমন হলো, কোনো নতুনত্ব দেখতে পেলেন? বাংলাদেশে নির্বাচন কমিশন বিগত পতিত স্বৈরাচারী সরকারের সময় যেভাবে ওই সার্চ কমিটি, এই কমিটি, সেই কমিটি করে যেভাবে হয়েছে, তাই না, তাতে কিন্তু ওদের আকাঙ্ক্ষিত একদম দলীয় সাবজাদা ছিল এরকম লোককেই করা হয়েছে। দলীয় সাবজাদা ছিল। আপনি ওই যে 18 সালে ভোটে যে ছিল আপনার ওই যে যার চাকরি গেছিল, না, মারাত্মকভাবে দলীয় লোক ছিল। যাই হোক, এবারকার নির্বাচন কমিশন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই বিবেচনাটা কাজ করে নাই। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি ডেফিনেটলি উনি একজন আউট ওনার একজন মানে কী বলা যায় ভালো লোক। বাকি থেকে চিনি না ওইভাবে। উনি 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 রাষ্ট্রের সেবা করার জন্য উনি যোগ্য লোক, যৌক্তিক লোক। তো এখন ধরেন যে এই নির্বাচন কমিশন তো আসবে প্রতিবার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না, তাই না, তার ভিত্তিটা তৈরি করা উচিত। এটা হলো মূল বিষয়। আপনি খেয়াল করবেন গত নির্বাচন কমিশন যেটা বিদায় হলো 18 নির্বাচনে, 24 নির্বাচনের আগে ওইখানকার একজন কমিশনার কিন্তু ওই ডিসিদের সম্মেলনে একটা কথা বলছিলেন, রিটার্নিং অফিসারদের সম্মেলনে, যে ডিসিদের কী ভূমিকা হওয়া উচিত, এবং ডিসিরা শাউট করছিল। এবং এরপরে উনি ওনার বক্তব্য চুপ করে রেখে উনি নিজে অ্যালুপ হয়ে যান। মানে ডিসি আর নির্বাচন কমিশন বিরাট আকাশ পাতাল পদবীর ব্যবধানে, তাই না, অথচ কিন্তু এই ডিসিরা সরকার সংস্থা পেল থেকে ডিসি রিটার্নিং অফিসার। আমি বলছি যে বাংলাদেশে বিগত সময়ের সবচেয়ে বেশি হয়েছে যেখানে সরকার, রাষ্ট্র, দল সব একাকার হয়ে গেছে। একাকার হয়ে যাওয়ার কারণে ওই যে ডিসি রিটার্নিং অফিসার সরাসরি সে পিএমের সঙ্গে যোগাযোগ করতো, এসপি যোগাযোগ করতো। ফলে এই বাকি এইগুলি শুধু ফর্মালিটির নামকা অবস্থা ছিল, এদের কোনো কাজ ছিল না। আর তারপর আগ বাড়িয়ে কিছু কাজ তো করছে। যেমন ধরেন যে এই যে নির্বাচন গেল, এই যে দলীয় নির্বাচন, যেই লাউ সেই কদুর নির্বাচন যেটা হলো নিজেরাই, তো সেখানটা তো দেখবেন ভোট সকল ছিলই না, একদমই ছিল না ভোট। নির্বাচন কমিশন সততাটা বুঝতাম যদি তারা সেই ভোটটাই যদি দেখাইতো, কিন্তু হঠাৎ করে 45% ভোট কাস্ট হয়ে গেছে, ঘুম থেকে ওইটাই বলে ফেললো আওয়াল সাহেবের কমিশন। তো ফলে এই বিষয়গুলি নির্বাচন কমিশনে ঘটছে বিগত সময় ধরেই। আমাদের দেশে সরকার সবসময় যারা ক্ষমতায় ছিলেন এরা নির্বাচন কমিশনকে এমন করে কুক্ষিগত করছে, এবং এই আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এবং এই আপনার প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, যেটা সেটাও একইভাবে কাজ করছে। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে এই নির্বাচন কমিশন সত্যিকার বাংলাদেশে যে সংকট তো তৈরি হয়েছে, আজকের সংকট না, আমরা এই সংকটটা পাকিস্তান আমলেও শুরু পাইছি। দুটো নির্বাচন ভালো হয়েছিল পাকিস্তান। 54 সালের ভোট হয়েছিল ভালো, ক্ষমতায় গেছিলো, তার থাকতে দেয়নি। 70 ভোট ভালো হয়েছিল, ক্ষমতা দেয়নি, যুদ্ধই হয়ে গেল একটা। কিন্তু দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু সরকার, যে সরকারটা আমাদের সঙ্গে ইন্ডিয়ার পার্থক্য কী, ওখানটায় ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে সবাই জানে, পাবলিক জানে যে আমার ভোট যা বেশি হবে সেই সরকারে আসবে। আর আমাদের এখানটায় ভোট যাকেই দেন আপনি, ক্ষমতায় যিনি থাকবেন উনি জানেন যে কে আসবে না আসবে। এবং বঙ্গবন্ধু সরকারও কিন্তু তারও 73 সালে ভোট নিয়ে বিস্তর প্রশ্ন আছে। ডিক্লার্ড সিট লোকালি ডিক্লার্ড হয়ে গেছে, সেটাকে বাতিল করছেন উনি। এই আজকে মেজর জলিলের একটা প্রোগ্রাম করে আসলাম আমরা, মেজর জলিলের প্রোগ্রাম, উনি জিতে গেছে, সেটাখানে হরনাথ ব্যাংকে জোর করে জিতেছে, আমার সিট ডিক্লেয়ার করা হয়নি। আলিমুল্লাহ জিতছিলেন। এইরকম আপনার বসুদ্দিন জিতছিলেন, ঢাকায় এনে ডিক্লেয়ার করা হয়েছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা এখানটা গৌণ হয়েছিল। এবং এই বিগত সরকার, প্রত্যেক সরকার, ইনি তো নির্বাচন কমিশন শুধু নামটা রাখতেন, ছাপ্পাটা রাখতেন, উনি সব এখান থেকে ঠিক করে দিতেন কারা কারা এমপি হবে, কারা কারা হবে না, এবং এক এক ফর্মুলায়। খুব মজা, খুব 18 সালে বিএনপিকে বলেকে ভোটে নিয়ে গেলেন যে আসেন, তাই না, আমরা ভোটটা মিলেমিশেই করি। এবং সেখানটায় দেখেন মির্জা ফখরুল সাহেব লোক সকালেও বলছেন ভালো ভোট হচ্ছে, কারণ জানেন উনি যে একটা আলোচনা হয়েছে সে আলোচনা ভোট হবে। কিন্তু দেখা গেল বিএনপির 6 সিট, ওনারা সব সিট। তো এই যে অবস্থা বাংলাদেশে করছে, সেই জায়গার থেকে জনগণের ভোটে সরকার হবে এইটা পুনরায় আবার এটাকে প্রতিস্থাপন করতে হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে এইটা।